ব্রাহ্মণবাড়িয়ায় মৃত মায়ের মরদেহ দেখার সুযোগ না দেওয়ায় সংঘর্ষে নিহত ১, আহত ২০। আমরা খবর পেয়েছি যে এখানে একটি গোষ্ঠীগত দাঙ্গার সংবাদ আমরা পেয়েছি। তখন আমরা তাৎক্ষণিক থানার যে মোবাইল টিমগুলি আছে, অন্যান্য যে আমাদের যে পার্টিগুলি ছিল তাদের সবাইকে আমরা বলছি এখানে দ্রুত মুভ করার জন্য, এবং পুলিশের আমাদের যে কিরু পার্টি মোবাইল পার্টি অন্য যে মোবাইল টিম আছে তারা দ্রুত চলে আসছে। পাশাপাশি আমাদের কর্তৃপক্ষকে আমি অবহিত করেছি, আমাদের যৌথ বাহিনীর সদস্যরা আছেন তাদের সাথে কথা হয়েছে। আমরা সবাই একসাথে এসে পরিস্থিতি এখানে আবার নিয়ন্ত্রণ করেছি। তো এটা আসলে দীর্ঘদিনের দ্বন্দ্ব, এখানে গোষ্ঠীগত দ্বন্দ্ব থেকেই ব্রাহ্মণবাড়িতে মারামারিটা হয় সাধারণত। এই গোষ্ঠীগত দ্বন্দ্ব থেকেই এটার দীর্ঘ সূত্রিতা থেকেই এটা শুরু। সাতচু এবং হারুন চেয়ারম্যান, এইখানে বিরামপুরে সাতচু এবং হারুন চেয়ারম্যানের দুইটা গ্রুপ আছে। তার এই দুই গ্রুপের মধ্যে আজকের এই যে তাদের শত্রুতা ছিল সেটা থেকেই, মানে কয়েকদিন যাবতীয় তাদের একটা চাপ উত্তেজনা ছিল দুই গোষ্ঠীর মধ্যে, সেই সূত্র থেকেই এটা আজকের এই ঘটনার সূত্রপাত। আজকে ঘটনায় মানে হতাহত কয়জন? আজকে ঘটনায় একজন নিহত, একজন গুরুতর আহত আছে, ঢাকা মেডিকেলে রেফার হয়েছে। বাকি আহতদের সংবাদ আমরা এখনো পাইনি, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা হয়তো সেটা পাবো, এখন কিন্তু আটক নেই, অভিযান অব্যাহত আছে। সন্ধানে আমরা ব্রাহ্মণবাড়িয়া নিউজ। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিরামপুর গ্রামে মৃত মায়ের মরদেহ দেখার সুযোগ না দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মোহাম্মদ নাসির উদ্দিন নামে ৬৫ বছর বয়সের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় ৪টি বাড়িতে অগ্নিসংযোগ ও বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুরেরও ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিরামপুর গ্রামের মৃত হাশিম মিয়ার স্ত্রী মারা যান। হাশিম মিয়ার ২ ছেলে ও ২ মেয়ে রয়েছে। মায়ের মৃত্যুর খবর পেয়ে কুমিল্লা থেকে ছোট ছেলে বাড়ি ফেরার আগেই মরদেহের দাফন সম্পন্ন করা হয়। এতে ক্ষোভের সৃষ্টি হয় পরিবারের সদস্যদের মধ্যে। বিষয়টি নিয়ে পরিবারের দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরে তা গ্রাম জুড়ে সংঘর্ষের রূপ নেয়। এ সময় স্থানীয় গ্রামবাসী সাচ্চু ও হারুন চেয়ারম্যান এই দুই পক্ষের অনুসারীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা নেয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আজহারুল ইসলাম জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ও যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা মাছ করতেছে, হ্যাঁ আগুন লাগাইছে, হ্যাঁ আগুন লাগাইছে, মানুষ মারা দিছে, আমরা তো মানুষ নাই বাড়ির মধ্যে, আমরা কি করবো? আমরা দুই রেগে বন্ধুকে বসছি, বন্ধুকে বিচার চাই আর কি চামু। মানুষ মানুষ পারাইতো না, মানুষ মারি দিয়েছে, মানুষ মারে সারা দুটি করতেছে, কোন জানে বাড়ি মারা আসে অত্যাচার করতেছে। আলিম ভাইটা শেষ করে দিছে বলে আমরা 25 লাখ টাকা জরিমানা করছি, আর এই দলের 1,80,000 টাকা জরিমানা করছি। এরা 25 লাখ টাকা আপনার দিত না করিয়া এই কালহা আপনার আজকা কালহা কাজরা তারা আবার লাগবে লাগিয়ে আজকে একটা লোকের মারা গেছে, আর একটা লোক মারার অবস্থা, অনেক লোক আপনার আহত হয়েছে। মহিলা যে মারা গেছে, মহিলার ঘটনা হচ্ছে কি আপনার মহিলার মনে করি 3-4 ফুট, যে ফুটে মহিলাটা ফালছে এ পুত্র আপনার কুমিল্লা, এ পুত্র সারা ওই হারে মাটি দাঁড়াইতেছে। তোরা ফাল চোত না লাল চোত না, তোরা মাঠটা মাটিতে ওই লোক ছাড়া এই লোকের লইয়া এই লোকের রাখতে মুখ তোরা মাটি দিবে, এই লোক সার ওই তারা মারি দাঁড়াচ্ছে। এটা নিয়ে আপনার একটা আবার সৃষ্টি হচ্ছে কাজটা। মহিলা দুনিয়াতে বিদায় নিয়েছে, ওনার 6 জন ছেলে, 6 জন ছেলের ভিতরে একজন ছেলে যিনি কুমিল্লা থাকেন, তিনি আসতেছেন। তিনি আসার জন্য অপেক্ষা করার জন্য বলা হয়েছিল যে তিনি আসলে জানাজা হবে। তখন বাকি আরো ভাই যারা আছে, আমি যেটা শুনলাম, তারা বলছে যে না আমরা জানাজা দিয়ে দিব। তখন তারা লাশ নিয়ে বাজারের কাছে মসজিদের কাছে নিয়ে মাইকদা ঘোষণা করা হয়েছে জানাজা দিয়ে দিবে। তো এই জন্য ওই ছেলে বাড়িতে আসা বিষয়টা একটু দুঃখজনক মনে হইল যে আমি আমার মাকে লালন পালন করলাম, আমি আমার মাকে জানাজা দিতে পারলাম না। এই বিষয়টা নিয়েই দ্বন্দ্বটা পরে বাড়ছে। তো ঝগড়ার ক্ষেত্রে তো শুনলাম একজন লোক মারা গেছে, যে লোকটা মারা গেছে এই যে পাশের ঘর, এই পাশের পরের ঘর যে লোকটা মারা গেছে ওনার নাম হচ্ছে নাসির উদ্দিন। আরেকজন লোক সৈয়দ মিয়া করে নাম, তিনিও এখানে বুকের মধ্যে গায়ে পড়ছে। এই লোকটা আশঙ্কাজনক, বাসে কিনা সন্দেহ আছে। মারা গেছে মুরব্বী, উনি আমার দাদি। ওনারা সব ভাই 4 জন হচ্ছে হারুন চেয়ারম্যানের পক্ষে, আর 2 ভাই ছোট 2 ভাই আমাদের গোষ্ঠীর পক্ষে। তো কালকে মারা গেছে দাদি। মারা যাওয়ার পর দোয়ানি থেকে দৌড়া সব আমাদের গোষ্ঠী আমাদের বাড়ির মহিলারা করছে, আর গুরুস্থানে যে কবর করছে, কবর আমাদের গোষ্ঠী আমাদের লোকজন সবাই করছে।
করোনার পরে যে ছোট ছেলে লালন পালন করছে, ওষুধ পানি সবকিছু দেওয়া সবকিছু করছে, উনি আসছিল কুমিল্লা থেকে খবর পাইয়া আস্তে আস্তে তারা লাশ হারুন চেয়ারম্যানের গোষ্ঠীর লোকজন আর যে 4 ভাই তারা চুরি করিয়া লাশটা লয়ে গেছে। মানে কেউ কোনো কিছু বলছে না বললিয়া গায়ের জোরে লাশটা লয়ে গেছে, লয়া দাফন করে দিস। মানে ছোট ছেলে দেখতে পাচ্ছেন, ছোট ছেলে অপেক্ষা করছে না, মানে সিস্টেম মানে এরকম কোন লাগাচ্ছে না। এখন আপনি হয়তো তারা 4 জন বাড়ি ভাঙচুর হয়েছে, বাড়ি ভাঙচুর হয়েছে। আমাদের হ্যাঁ পশ্চিম দিকে প্রায় 5-6টা বাড়ি আগুন লাগা দিছে, তারা হারুন চেয়ারম্যানের গোষ্ঠী ভাঙচুর হয়েছে। আমাদের এবারে এটা আগে তারা আগুন লাগায়, মানে এটা ভীষণ মামলা আছে, তারা অনেক আগে। হ্যাঁ, আর এদিক দিয়ে আমাদের অনেক ঘর বাড়ি আছে, 9 বাড়ি, এটা আজকে তারা ফুটছে আগুন লাগাইছে অনেক বাড়ি, 20-30টা বাড়ি অলরেডি। এদিক দিয়ে আপনার 4-5টা বাড়ি আগুন লাগাইছে।